মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি এসএসসি বায়োলজির এপিসোড 5। তো আমরা আজকে যে প্রশ্নগুলো করব সেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। শুরু করা যাক প্রশ্ন উত্তর। আমরা যে চ্যাপ্টার নিয়ে আজকে প্রশ্ন উত্তর আলোচনা করব সেটি হচ্ছে কি জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয়। গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো মিউকর, ইস্ট, ভলভক্স, এগারিকাস। উত্তর হয়ে যাবে কি ভলভক্স। সংকটকালীন বা আপদকালীন হরমোন কাকে বলে? ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, টেস্টোস্টেরন। অ্যাড্রিনালিনকে বলা হয় কারণ এটি হচ্ছে কি ভয় বা হচ্ছে কি হিংসা, রাগ, অহংকার প্রভৃতির যে প্রবৃত্তিগুলোর সময় অ্যাড্রিনালিন হরমোন ঘটিত হয়, তাই এটাকে সংকটকালীন হরমোন বলা হয়। পরের প্রশ্ন, মস্তিষ্কের যোজক কলা বলা হয় থ্যালামাস, লঘু মস্তিষ্ক, পন্স, গুরু মস্তিষ্ক। উত্তর হয়ে যাবে কি পন্স। মস্তিষ্কের কোন অংশ রিলে কেন্দ্র হিসাবে কাজ করে? হাইপোথ্যালামাস, থ্যালামাস, পন্স, সেরিবেলাম। উত্তর হয়ে যাবে থ্যালামাস। চলে যাব আমরা পরের প্রশ্নতে। বল ও সকেট সন্ধি পাওয়া যায় পেবলো, নি, পেভলিগার্ডেল আঙ্গুল। উত্তর হয়ে যাবে কথায় না পেভলিগার্ডেল। চোখে ধুলোবালির পড়ার উপক্রম হলেই চোখ দুটি মুদে যায় বা বন্ধ হয়ে যায়, এটি কি ধরনের ক্রিয়া? না এটা হচ্ছে কি সহজাত ক্রিয়া। বাকি যে অপশানগুলো আছে এগুলো হবে না। অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, গমন কোনোটি নয়, সহজাত, কারণ এটি পড়লেই হচ্ছে কি চোখে কোনো কিছু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। চলে যাবো পরের প্রশ্ন। হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষণ থাকে? হাইপোথ্যালামাসে এডিএইচ, যার পুরো নাম হচ্ছে কি অ্যান্টিডাইউরেটিক হরমোন। বাকি হরমোনগুলোর পুরো নাম বলে দিই। টিএসএইচ হচ্ছে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর এসটিএইচ হচ্ছে কি সোমাটোট্রপিক হরমোন, এডিএইচ হচ্ছে কি অ্যান্টিডাই হরমোন। এদের ফাংশন হচ্ছে কি না থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হচ্ছে থাইরক্সিন ক্ষরণ করে, সোমাটোট্রপিক হরমোন হচ্ছে কি আমাদের গ্রোথ হরমোন বা যেটা হচ্ছে কি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, এডিএইচ হচ্ছে কি মূত্র বা ইউরিন প্রোডাকশানে সাহায্য করে। চলে যাব পরের প্রশ্ন। ডিম্বাশয় নিঃসৃত হয় না যে হরমোনটি তা হলো ডিম্বাশয় থেকে, সেটি হচ্ছে কি ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, রিল্যাক্সিন, এন্ড্রোজেন। উত্তর হয়ে যাবে কি এন্ড্রোজেন। বাকি ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, রিল্যাক্সিন এগুলো হচ্ছে কি ফিমেল সেক্সুয়াল হরমোন, এগুলো ডিম্বাশয় থেকে রিলিজ হয়। চলে যাবো আমরা পরের প্রশ্নতে। যখন উদ্ভিদ অঙ্গের সামগ্রিক চলন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে হয় তখন তাকে বলে প্রকরণ চলন, টেকটিক চলন, ট্রপিক চলন, নেস্টিক চলন। উত্তর হয়ে যাবে কি প্রকরণ চলন। মনে রাখতে হবে যে জীবের হচ্ছে কি সামগ্রিক চলন বাহ্যিক উদ্দীপকের দ্বারা প্রভাবিত হলে তখন তাকে বলে হচ্ছে কি প্রকরণ চলন। স্নায়ুকোষের নিউক্লিয়াসযুক্ত এবং সর্বাপেক্ষা প্রশস্ত অংশটিকে বলা হয় কি দেহকোষ। আমরা নিউরন বা স্নায়ুকোষের যখন ছবি দেখি যে সবচেয়ে বড় যে বা প্রশস্ত অংশটা দেহকোষ। অ্যাক্সন হচ্ছে কি দুটি স্নায়ুকোষের মধ্যে সংযোগ রক্ষা করে, আর ডেন্ড্রন হচ্ছে কি অন্য একটা স্নায়ুকোষ থেকে উদ্দীপনা গ্রহণ করে। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা হচ্ছে কত? 31 জোড়া, 31টি, 12 জোড়া, 12টি। উত্তর হয়ে যাবে 12 জোড়া। 31 জোড়া হচ্ছে কি সুষুম্না স্নায়ু। নিচের কোন হরমোনটিকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়? থাইরক্সিন, গ্লুকাগন, ইনসুলিন, এড্রিনালিন। উত্তর হয়ে যাবে কি ইনসুলিন। চলে যাব আমরা পরের প্রশ্নতে। পরের প্রশ্ন, ইউগ্লিনার গমনাঙ্গ হলো সিলিয়া, ক্ষণপথ, সংকোচনশীল গহ্বর, ফ্লাজেলা। ইউগ্লিনার হচ্ছে কি ফ্লাজেলা সাহায্যে হচ্ছে কি সে গমন সম্পন্ন করে। সূর্যালোকের উপস্থিতিতে সূর্যমুখীর প্রস্ফুটন বা হচ্ছে ফ্লাওয়ারিং কী ধরনের চলন? উত্তর হবে ফটোনেস্টি। সূর্যালোক মানে হচ্ছে কি সূর্যের আলোক হচ্ছে কি ফটন কণা, তো যেটি পড়লে তার যে মুভমেন্ট বা দেখা যায় সেটাকে বলা হচ্ছে কি ফটোনেস্টি। পর্বমধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন কোনটি? অক্সিন, সাইটোকাইনিন, জিব্বেরেলিন, 2,4-D। আচ্ছা, এখানে হচ্ছে কি 2,4-D হচ্ছে কি যেটাকে বলা হয় যে উইডিসাইড বা হচ্ছে কি আগাছানাশক। জিব্বেরেলিন কি করে? দুটি পর্বমধ্যের মধ্যে ইন্টারনড যেটা রয়েছে সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। সাইটোকাইনিন সেল ডিভিশনে, অক্সিন হচ্ছে কি বৃদ্ধি বাড়াতে। উত্তর হয়ে যাবে এখানে কি না জিব্বেরেলিন। যে হরমোনটি অভাবে মূত্রের জলের পরিমাণ বৃদ্ধি পায় সেটি হচ্ছে কি এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন। চলে যাবো আমার পরের প্রশ্নতে। সূর্য শিশিরের পাতা পতঙ্গের সংস্পর্শে এলে পতঙ্গের দিকে বেঁকে যায়, এই প্রকার চলনকে বলা হচ্ছে কি কেমনেস্টি।
দেহের বিএমআর নিয়ন্ত্রণ হয় যে হরমোনের দ্বারা, সেটি হচ্ছে কি থাইরক্সিন। বিএমআর হচ্ছে কি বেসাল মেটাবলিক রেট, যেটিকে আমরা ডিটেক্ট করি বা পরিমাপ করি বেনেডিক্ট রথ নামক একটা যন্ত্রের সাহায্যে। পায়রার বায়ুথলির সংখ্যা হচ্ছে কি 9টি। মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পায়রার বায়ুথলির সংখ্যা হচ্ছে কি বা ইয়ারসেক হচ্ছে কি 9টি থাকে। ট্রপিক চলনে সাহায্যকারী উদ্ভিদ ধরন হলো অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। উত্তর হয়ে যাবে অক্সিন। অক্সিন কি করে না ট্রপিক চলন বা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি, মূলের কিংবা কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে। চলে যাবো আমার পরের প্রশ্নতে। পরের প্রশ্ন বলছে গ্লুকাগন হরমোন খরিত হয় কোন গ্রন্থি থেকে? গ্লুকাগন হচ্ছে কি অগ্নাশয়। অগ্নাশয়ে 3টি কোষ থাকে, এটা হচ্ছে আলফা কোষ, বিটা কোষ এবং হচ্ছে গামা কোষ। আলফা কোষ থেকে ইনসুলিন, বিটা কোষ বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা থেকে হচ্ছে কি গ্লুকাগন, আর ডেল্টা কোষ থেকে হচ্ছে কি আলফা কোষ, বিটা কোষ, গামা কোষ থেকে হচ্ছে কি সোমাটোডেস্টিন। এই 3টি গুরুত্বপূর্ণ হরমোন খরিত হয়। গ্লুকাগন হরমোন খরিত হয় অগ্নাশয়ের, তাহলে হচ্ছে কি আলফা কোষ থেকে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে আবরণকে কি বলে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা হচ্ছে কি মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। আচ্ছা, এবার হচ্ছে কি প্লুরা হচ্ছে কি ফুসফুসের আবরণীর নাম, আর পেরিকার্ডিয়াম বলছে হচ্ছে কি আমাদের হৃৎপিণ্ডের আবরণীর নাম। অগ্রপিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস। অগ্রপিটুইটারি ক্ষরণ নির্মাণ করে হচ্ছে কি হাইপোথ্যালামাস। এই জন্য একে বলা হচ্ছে কি প্রভুগ্রন্থির প্রভুগ্রন্থি। চলে যাওয়া পরের প্রশ্নতে। প্রতিবিম্ব গঠিত হয় চোখের রেটিনায়, লেন্সে, কর্নিয়াতে, করয়েডে। চোখের প্রতিবিম্ব গঠিত হয় কোথায় না রেটিনাতে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার হচ্ছে কি কোন প্রকার পেশি সংকোচনের অস্থি সন্ধি সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব হ্রাস পায়? ওটা হচ্ছে কি ফ্লেকশনের মাধ্যমে দুটি কৌণিক দূরত্ব হচ্ছে কি হ্রাস পেয়ে যাবে বা কমে যাবে। যে হরমোন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে তা হলো অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, ফ্লোরিজেন। উত্তর হয়ে যাবে কি না ফ্লোরিজেন। বাকিগুলো আমরা জানি যে উত্তর হয়ে যাবে অক্সিন, কারণ হচ্ছে কি অক্সিন হচ্ছে কি এপিক্যাল ডরমেন্সি বা অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। জিব্বেরেলিন দুটি পর্বমধ্যের মধ্যে দূরত্ব বৃদ্ধি করে। সাইটোকাইনিন হচ্ছে কি নতুন সেল ডিভিশন করে, পাতা জন্মাতে সাহায্য করে। ফ্লোরিজেন হচ্ছে কি এটা আর্টিফিশিয়াল হরমোন, যেটা হচ্ছে কি মানে ফুল পরিস্ফুটনে বা ফ্লাওয়ারিংয়ে সাহায্য করে। 27 নম্বর প্রশ্ন, কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন? কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন স্যার জগদীশচন্দ্র বসু। চলে যাবো পরের প্রশ্নতে। নিম্নলিখিত কোন অংশটি আলোক প্রতিসারক মাধ্যম নয়? আলোক প্রতিসারক মাধ্যম নয় ফোবিয়া সেন্ট্রালিস, বাকি লেন্স, অ্যাকুয়াস হিউমর, ভিট্রিয়াস হিউমর এগুলোর মাধ্যমে আলোক প্রতিসরণ করতে পারে, কিন্তু ফোবিয়া সেন্ট্রালিস আলোক প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে না। গমনে সক্ষম জীবটি হলো মিউকর ইস্ট ক্লেমান্ডামানাস এগারিকাস। গমনে সক্ষম উদ্ভিদটি হচ্ছে কি না ক্লেমান্ডামানাস। এটা একোষী হয়, এরা হচ্ছে কি গমনে সক্ষম হয়। অ্যান্টি ডায়াবেটিক হরমোন নামে পরিচিত থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকাগন, অ্যাড্রিনালিন। উত্তর হয়ে যাবে কি না ইনসুলিন, কারণ এটা যে ডায়াবেটিস এই ইনসুলিনের অভাবে ঘটে। তো ডায়াবেটিস যাদের হবে না তাদের হচ্ছে ইনসুলিন থাকতে হবে। দূরে বস্তু দেখতে না পাওয়া ঘটনাকে কি বলে? আমরা জানি যারা কাছে দেখতে পায় না তাদের হচ্ছে কি মেট্রোপিয়া, আর হচ্ছে কি যারা দূরে জিনিস দেখতে ক্ষেত্রে হচ্ছে যারা দেখতে পায় না তাদেরকে বলা হচ্ছে কি মায়োপিয়া। আজকে আমরা 31টি প্রশ্ন আলোচনা করলাম। এইভাবেই আমরা প্রতিদিন স্টাডি করব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং হচ্ছে কি বেল আইকনটি ক্লিক করুন, যাতে হচ্ছে কি আমার তৈরি করা ভিডিও আপনারা প্রতিদিন পেয়ে যাবেন। ভালো থাকবেন। নমস্কার।